কার জন্য খোলে এবং কার জন্য এই দরজা বন্ধ থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা এবং আসমানের দরজা খুলে দেয় যাদের ওই দুই ভাইয়ের মধ্যে কোনো হিংসা বিবাদ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। যারা শিরিক করে নাই এবং দুই ভাইয়ের মাঝে হিংসা বিবাদ নেই, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, অর্থাৎ তাদেরকে জান্নাতের দরজা তাদের জন্য খোলা রাখেন না। যাদের দুই ভাইয়ের ভিতর, আত্মীয় স্বজনের ভিতর, পাড়া প্রতিবেশীর ভিতর, যাদের একজন আরেকজনের সাথে কি আছে, যখন ফাসাদ সৃষ্টি আছে, কেউ কথা বলে না। সাধারণত আমরা একটা বিষয় অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আপনার মুসলিম হয়তো অনেকেই শুনেছি যে একজন মুসলিম একজনকে কথা না বললে কত ঘন্টা থাকা যাবে। স্পষ্ট হাদিস, কোনো মুসলিম যদি 3 দিন একাধারে কোনো মুসলিম ভাইয়ের সাথে ঝগড়াকে কেন্দ্র করে কোনো কথা না বলে, তখন সে আর মুমিন থাকে না। নাউজুবিল্লাহ, সে তখন আর মুমিন থাকে না। বছরের পর বছর চলে যায়, আমরা কথা বলি না। আমরা সকালবেলা কয়জন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছি, কয়জনের খবর নিয়েছি, কয়জনের সন্তানের সাথে কথা বলেছি, কয়জনের শ্বশুরের সাথে কথা বলেছি, কয়জনের বাবা মার সাথে কথা বলেছি। অনেকেই বলেছি, অনেকেই বলি নাই। এটা আমাদের বিবাদের জন্য বলি নাই, যারা না বলি। ইনশাল্লাহ আমরা এই হাদিসকে সামনে রেখে ইনশাল্লাহ আমাদের পরিবারের সাথে, অন্যান্য আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি বেশি রাখার জন্য চেষ্টা করবো। এরপরে দেখেন, আমরা আজকে কুরবানি করবো। এই কুরবানি করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে খুশি করে, আমরা অনেক আগে থেকে জেনেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইসরা কাউসারের মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন, কাউসার দান করেছি, হাউজে কাউসার। যে হাউজে কাউসারের পানি একবার যে কোনো মানুষ একবার পান করতে পারে, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আর তার পিপাসা আসবে না। তাহলে কিয়ামত হাউজে কাউসারের পানিটা কাকে দান করেছেন? আল্লাহ রাসূলকে দান করেছেন। আল্লাহ রাসূলকে দান করেছেন আল্লাহ তাআলা। এই হাউজে কাউসার কি আল্লাহ রাসূল একাই পান করবেন নাকি? তার একার জন্য দান করেছেন না, এটা উম্মতের জন্য দান করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি সালাত করুন, আদায় করুন এবং কুরবানি করুন। কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তারপর সালাত আদায় করবো কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, কোনো মানুষের জন্য না। আবার এখান থেকে বাড়ি থেকে কুরবানি করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা আল্লাহ তাআলা বলছেন। এরপরে ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আপনার শত্রু, অর্থাৎ যারা আল্লাহ রাসূলকে অমান্য করে, আল্লাহ রাসূলের কথাকে বয়কট করে, আল্লাহ রাসূলকে প্রত্যাহার করে, কোন সুন্নাতকে, কোন রীতিনীতি, যত কিছু আছে সমস্ত কিছু বাতিল ঘোষণা করে, তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ রাসূলকে স্পষ্ট করে বলেন, তারা হচ্ছে লেজ কাটা নির্বংশ। তাদের কোনো বংশই নেই। আমরা সাধারণত কুকুরের গিয়ে লেজ কাটা থাকলে আমরা তাকে নিয়ে নানান ধরনের হাসা করি, লেজ কাটা বা অন্যান্য বলি আমরা। তাই কিছু মানুষ আছে যারা রাসূলকে তারা নির্ধারণ করে তার জীবনের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে, যারা এই ধর্মের ক্ষেত্রে যারা গ্রহণ না করতে পারে, তাদেরকে লেজ কাটা নির্বংশ বলে পৃথিবীকে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই আজকে এখানে সালাত আদায় করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। বাড়িতে যাব, ঈদের এই কুরবানি করবো আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আমরা অনেকেই আরেকটা এই এই গোয়া একটি কথা ধারণ করেছি। অনেকে মনে করছি এটা কি, অনেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু কিছু রীতির জন্য তার আমলটা বরবাদ হয়ে যায়। কি এটা? অনেকেই মনে করছে যে এখান থেকে বাড়িতে যাবো, কুরবানি করবো, এবং ওই কুরবানি করছে তারা কী করবো, দুপুরবেলা খাবো, এর আগে খাবো না। দেখেন, যারা বাড়ি থেকে এখন পর্যন্ত খাইয়ে আসেননি, শুনলাম ঈদের সালাত শেষ বাড়িতে যাবেন, মিষ্টি খাবার খাবেন, এরপর নাস্তা করার পর আপনি কি করবেন, কুরবানি পশুটা জবাই করবেন। এটা আসলে সুন্নাহ। কুরবানি করে শেষ করে তারপর বাড়িতে এসে খেতে হবে, এটা আসলে সুন্নাহ নয়। এই জন্য বাতিল করতে হবে। ঈদের দিন কোনো সিয়াম আল্লাহ পালন করতেন না। ঈদের দিন সিয়াম পালন করা হারাম। ঈদের দিন সিয়াম পালন করা যাবে না। অতএব যারা সিয়াম পালন করছেন ঈদের দিনকে কেন্দ্র করে, কুরবানিকে কেন্দ্র করে, এটাকে বাতিল করুন। বাড়িতে গিয়ে খাবার খেয়ে তারপর কুরবানি করুন ইনশাল্লাহ। এরপরে আরেকটা বিষয়, আমরা বেহায়াপনা কি ঈদের দিন বেশি প্রশ্রয় দিই। বেহায়াপনা কি? খারাপ কাজ করা, যেগুলো করলে লজ্জা লাগে, এইগুলো কাজ আমরা বেশি করি। ইনশাল্লাহ যেহেতু সময় কম, সালাতের সময় অন্যান্য জায়গায় 7টা থেকে 8:30 ভিতরে কমপ্লিট। আমাদের সময় আমাদের জন্য দীর্ঘায়িত করা হয়েছে। জাস্ট 9টা পর বাজার পরও আমরা আসতে পারি না। দেখেন, এটা আমাদের জন্য একটা খারাপ পরিস্থিতি। ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী বছর যারা 8টার পরে না আসে, যারা কমিটি কিন্তু আছে, তাদেরকে আমরা দৃষ্টি আহ্বান করছি, আগামী বছর ঈদের আজার চলা 8টার সময় নির্ধারণ করার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ। আমাদেরকে নিয়ে এক শ্রেণী মানুষের হাসাহাসি করবে। আমি যখন আসলাম দেখলাম অনেকগুলো খুতবা শেষ। বাড়িতে যাবেন, দেখবেন যে মাত্র খুতবা দিতে অনেকে বলবে যে এটা রাসূলের সুন্নাহ নয়। আসলে রাসূলের সুন্নাহ না। রাসূলের সুন্নাহ হচ্ছে পূর্ব দিকে যখন সূর্য উদয় হবে, এক কিরাত যখন হবে, তখন হচ্ছে কি, যখন সূর্য যখন দাঁড়াবে, একটা মানুষের যখন ছায়া যাবে,
এর 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 জন্য কি হবে? আপনার ছায়াটা আপনার ঈদে পরিপূর্ণ হবে, তখন আপনার জন্য এই ঈদের দিনের সালাদটা আপনার ছায়াটা আপনার শরীর থেকে ছাড়িয়ে গেল, এটা হচ্ছে কি ঈদুল ফিতরের সালাদ। আসলে এটা বৈশিষ্ট্য, কিন্তু এটা আমরা নিয়ে অনেক কর্ম করি, লজ্জার কিছু নাই আমাদের জন্য এটা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আগামী বছর জাস্ট 8টায় অনুষ্ঠিত করার জন্য। এটা কমিটির মাঝে আমাদের একটা দৃষ্টি আহ্বান। ইনশাআল্লাহ আমরা আজকের খুব লম্বা করবো না, বাড়িতে অনেক কাজ আছে কোরবানির। এই কথা থেকে 2-4-5টি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করতে না পারে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন। আমাদের কুরবানির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সে, এবং ওই উদ্দেশ্য করে যেন আমরা আল্লাহর রাস্তায় জবাই করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা সকলে দেখুন সকলে বলে আল্লাহ আমিন। আমরা আমাদের মহল্লাবাসীর জন্য, আমাদের নিজের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ